আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে গ্লু গান ইউজ করতে হয়। যারা জানেন তারা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা তো দেখবেনই। আর শুধু ইউজ করা না, এটার আনবক্সিং এবং প্রাইস কত পড়েছে এবং সব কিছু শেয়ার করব। তবে প্রথমে কীভাবে ইউজ করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। গ্লু গান 2 ধরনের হয়, একটাতে অন অফ সুইচ থাকে, আরেকটাতে থাকে না, আরেকটা অটো, মানে লাইন দেওয়ার সাথে সাথেই রেডি। আমি রিকমেন্ড করব সুইচ সহটা নিতে, কারণ এটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি নেই এবং অনেক দিন লাস্টিং করে। আর এটাকে বলে হচ্ছে গামি স্টিক। এটা আপনারা অনেক সময় ফ্রিতে পাবেন, অনেক সময় ফ্রিতে দেয় না, আলাদা করে কিনতে হয়। আমি 4টা গামি স্টিক ফ্রিতে পেয়েছিলাম, মানে কম্বোতে, এবং একটা অলরেডি ইউজ করছি আর 3টা অলরেডি আছে। আর এটা ইউজ করার নিয়ম তো দেখছেনই, এইদিকে এভাবে ঢুকিয়ে দেবো এবং যতক্ষণ না শেষ হবে আরেকটা ইউজ করতে হবে না। সিম্পল। একটা গ্লু গান স্টিক আসলে অনেক দিন চলে যায় যদি আপনি রেগুলার ইউজ না করেন। বাই দ্য ওয়ে, আজকে আমি কিছু জিনিস গ্লু গান ইউজ করে দেখাবো। যেমন আমার এই ব্লেন্ডারের ঢাকনাটা ভেঙে গিয়েছে, এটাকে আমি জোড়া লাগাবো এই গ্লু গান স্টিক দিয়ে। সো আমি বিলিভ করি যে গ্লু গান স্টিক দিয়ে ইউজ করলে এটা লেগে যাবে এবং আমি ইউজ করতে পারবো। এবং এর সাথে এই হুকটাও আমি দেওয়ালে লাগাবো গ্লু গান দিয়ে বিভিন্ন জিনিস আটকানোর জন্য। সো লেটস সি, ফার্স্টে প্লাগ ইন করে দেখি। আমি এখানে প্লাগ ইন করছি। এবং দেখছেন যে ইন্ডিকেটর লাইট অলরেডি জ্বলছে, দ্যাটস মিন লাইন এসেছে। এক হাতে ক্যামেরা ধরে এবং আরেক হাতে ঘাম লাগানোটা একটু টাফ হয়ে যাচ্ছে, বাট আমি ট্রাই করছি, আশা করি আপনারা বুঝবেন। তো আমার সুইচটা আগে থেকে দেওয়া ছিল, এখন যদি আমি সুইচটা অফ করি, দেখছেন যে ইন্ডিকেটর লাইটটা অফ হয়ে গেছে এবং অন করলে আবারও লাইটটা জ্বলবে, দ্যাটস মিন কাজ করতেছে। এখন আমি এটাকে প্রেস করব। প্রেস করার পরে মানে বুলেটের বদলে এখানে বের হবে গ্লু। সো দেখছেন যে গ্লু বের হচ্ছে না, সরি বের হচ্ছে না, বিকজ আরেকটু গরম হতে হবে। এখন বেরোচ্ছে। একটু হিট হওয়ার টাইম দিতে হবে এবং হিট হওয়ার পরে আপনি প্রেস করলে গ্লু বের হওয়া শুরু করবে এবং আপনাকে যত তাড়াতাড়ি ফাস্ট আঠা লাগিয়ে দিতে হবে যেদিকে লাগাতে চান আর কি। আমি রাউন্ড করে লাগাতে চাই, সো আমি রাউন্ড করে লাগিয়ে দিচ্ছি। লাগানো শেষ এবং খুব চমৎকারভাবে আমার ব্লেন্ডার জগের ঢাকনাটা লেগে গেল এবং খুবই টাইট মনে হচ্ছে এখন। সো আমি যদি ইচ্ছে করে এটাকে টু মাচ পুশ না করি, আশা করি আর ভাঙবে না। এবং এটাই হচ্ছে গ্লু গানের মজা। গ্লু গান যেখানে দরকার ওইখানে ইউজ করলে আসলে অনেক উপকার পাওয়া যায়। যেমন আমার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা লাগানোর পরে আমার অনেক উপকার হবে। আমি আবারও ব্লেন্ডারটা ইউজ করতে পারবো আমার শেক বানানোর জন্য, মিল্ক শেক বলেন, প্রোটিন শেক বলেন, হোয়াট এভার। বাই দ্য ওয়ে, এখন আরেকটা জিনিস লাগাই, সেটা হচ্ছে এই হুকটা। এই হুকটা আমি দেয়ালে লাগাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে লাগাচ্ছি। সেম ওয়েতে জাস্ট প্রেস করে গ্লু বের হওয়ার সাথে সাথে আমি তাড়াতাড়ি লাগিয়ে দিব। বাই দ্য ওয়ে, আপনারা আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমার যখন ব্লেন্ডারের ঢাকনাটা লাগানো শেষ তখন আমি কিন্তু সুইচটাকে অফ করে দিয়েছিলাম, বিকজ সুইচ যতক্ষণ অন থাকবে তখন আপনার গ্লুটা গলতে থাকবে। সো যখন দরকার হবে না তখন জাস্ট সুইচটাকে অফ করে রাখবেন। হুকটা লাগানো শেষ, এখন আমি জাস্ট একটু টাইম নিব একটু শক্ত হওয়ার জন্য, দেন আমি একটা জিনিস লাগিয়ে দিব। আচ্ছা, এখন আসেন আনবক্সিং এবং প্রাইস এবং আদার্স ডিটেলসে।
এটা আমি কিনেছিলাম দারাজ থেকে, প্রাইস পড়েছিল 220 টাকা এবং ডেলিভারি সহ 350 টাকা পড়েছিল। এটা 20 ওয়াটের। আর বাই দ্য ওয়ে আমি আগেই বলেছি আমি রিকমেন্ড করব এইটা নেওয়ার জন্য, সুইচওয়ালাটা, বিকজ আমি এর আগে আরও গ্লু গান কিনেছিলাম সুইচ ছাড়া, ব্ল্যাক কালার বা অন্যান্য যেগুলো পাওয়া যায় বাজারে সস্তায়। তো ওগুলা 150 টাকা মেবি 120 টাকা এরকম পাওয়া যায়, বাট আমি রিকমেন্ড করবো ওগুলো না নিতে, বিকজ আমি ওগুলো নিয়ে 2 দিনও ইউজ করতে পারি নাই। সো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলে রাখলাম। এবং ওগুলা কেমন জানি ফুটে যায়, একটা শব্দ করে ফুটে যায়। সো আমি অনেক ভয় পেয়েছিলাম যখন ফার্স্ট টাইম এটা নিয়েছিলাম। সো কেয়ারফুল থাকবেন এবং ভালো মানের একটা পণ্য নেওয়ার ট্রাই করবেন, যেহেতু নিজের জন্য নিজে ইউজ করবেন। ভিডিওটা লং হলেও আমি ডিটেলে এই ভিডিওটা বানাতে চেয়েছি আপনাদের উপকার করার জন্য, বিকজ আমি যখন ফার্স্ট টাইম নিয়েছিলাম তখন আমি আপনাদের মতো সেম ভিডিও দেখে শিখেছিলাম কীভাবে গ্লু গান ইউজ করতে হয়। সো আমার মতো অনেকেই এখনও হয়তো জানে না গ্লু গান কীভাবে ইউজ করতে হয়, তাদের জন্য এই ডিটেলে ভিডিওটা বানানো। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ।